সারা জীবন এভাবে ভুল বলে কি আমাদের নামাজগুলো নষ্ট করে ফেলবো? সূরা ফাতিহা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সূরা। এটি নামাজের প্রতিটি রাকাতেই পড়তে হয়। এখানে দেখেন কি মারাত্মক লেভেলের ভুলগুলো আমরা বলে থাকি, যার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। এখানে ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আমরা অশুদ্ধ তেলাওয়াত করি। আসুন আমরা শুদ্ধ তেলাওয়াত করতে জাস্ট আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে জাস্ট 5টি মিনিট সময় দিয়ে আমরা শুদ্ধ করে নিই। সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ এবং নামাজের প্রতিটি রাকাতেই পড়তে হয়। এখানে ভুল বলার কারণে আমাদের অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যায়, কি মারাত্মক লেভেলের ভুল। একটু 5টি মিনিট সময় দিন, দেখুন। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখুন অধিকাংশ লোক যে ভুলটি করে আলহামদু বলে। আলহামদু এই বড় হা এর জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে। বড় হা হচ্ছে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে ভর দিয়ে শক্তি দিয়ে উচ্চারণ করতে হয়, যেমন আলহামদু। আর অধিকাংশ লোক বলে আলহামদু, তাদের নামাজ নষ্ট হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তারপরে লিল্লাহি, এখানে লাম অবশ্যই একালিফ টেনে পড়বেন। রব্বিল আলামিন, অধিকাংশ লোক যে মারাত্মক লেভেলের ভুল করে রব্বিল আলামিন বলে, এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, রব্বিল আলামিন। আলামিন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন কি মারাত্মক লেভেলের ভুল। অধিকাংশ লোক আর রহমানির রহিম বলে, এখানে ভুল উচ্চারণ, বলতে হবে আর রহ। এখানে হাটি হলকের মাঝখান থেকে আর রহমানির রহিম। অধিকাংশ লোক রহিম বলে, বলতে হবে রহিম। আর রহমানির রহিম। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে একালিফ টেনে পড়বেন মিম। মালিকি, অধিকাংশ লোক মালিকিয়া বলে, মালিকি ইয়াউমিদ্দিন বলে। মা টেনে পড়তে হবে একালিফ। খারাজ জবর খারাজের এক উল্টা পেশ থাকলে একালিফ টেনে পড়তে হয়। মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে মারাত্মক লেভেলের ভুল, একটি আয়াতে 4টি ভুল করে থাকে। বলে ইয়াকা নাবুদু, ইয়া ইয়া বলে, এখানে তাসদীদ রয়েছে, ডাবল উচ্চারণ করতে হবে। ইয়া ইয়া, একালিফ টেনেও পড়তে হবে। ইয়াকা নাবুদু, এখানে অধিকাংশ লোক না বুদু বলে, না আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে না বুদু বলতে হবে চাপ দিয়ে। না বুদু ওয়া ইয়া, এখানে বলে ওয়া ইয়া, ওয়া ইয়া বলতে হবে ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন, এখানে অধিকাংশ লোক নাস্তাঈন বলে, নাস্তাঈন আইনের জায়গাটি হামজা এনে উচ্চারণ করে। এখানে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে নাস্তাঈন, এভাবে বলবেন। আশা করি ভুলগুলো বুঝতে পেরেছেন। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অধিকাংশ লোক মুস্তাকিম বলে, মানে এই কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে। এই কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে কফ। কিম, কিম বলা যাবে না, কিম এভাবে বলতে হবে। সিরাতাল্লাযীনা, অধিকাংশ লোক সিরাতাল্লাযীনা বলে, এই দালের জায়গায় জি মেনে উচ্চারণ করে, যার ফলে অশুদ্ধ তেলাওয়াত হয়। এখানে জালটি জিব্বার আগা দাঁতের আগা, রিনা সিরাতাল্লাযীনা। আনআমতা, এখানে অধিকাংশ লোক আনআমতা এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। আনআমতা আলাইহিম, আলাইহিম বলতে হবে, আলাইহিম বলা যাবে না। আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম। আলাইহিম, এখানে আইনের উচ্চারণ করবেন ওয়ালাদ্দাল্লিন। এখানে দত অবশ্যই 4 লেফট টানবেন, কেননা মদের হরফের উপরে এখানে মোটা চিহ্ন রয়েছে। আর অবশ্যই এই যার উপরে মোটা চিহ্ন থাকবে তাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। তো এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শেখানো হয়। অবশ্যই আপনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক করবেন। আপনারা লাইকের ফলে এই ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দিবে, যার ফলে অনেকেই শিখতে পারবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।